এদের কাছে বিচারের দাবি কোনোদিনই ছিল না। এদের কাছে কারোর মেডিকেলের পোস্ট দখল ছিল, কারোর কাছে নবান্ন দখল ছিল, যে সেদিন পশ্চিমবঙ্গ সরকার সঠিক ছিল আর এরা মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নেমে। রাত দখলের কার বেশি ক্রেডিট, এইটা নিয়ে তো এখন মোটামুটি ওই নেকড়ে আর শেয়ালরা যেরকম মাংস ছিনিয়ে খায় না, মারামারি করে, সেরকম এখন তো দেখছি সিপিএম সঞ্জয় রায় এবং এরা সঞ্জয় রায়ের কথা বলছে। সঞ্জয় রায়কে জাস্টিস দিতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে রিমঝিম যে কিনা 14ই আগস্টে রাত দখল ডেকেছিল এবং ইতিমধ্যে তার সেই রাত দখল নিয়ে আবার তিনি বিতর্কতে। তার লিঙ্কডইন প্রোফাইলে তিনি যেখানে লিখেছেন রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেনার, এই কথাটি লেখার জন্যই এখন বিতর্কের মুখে পড়তে হচ্ছে তাকে। এই বিষয় নিয়ে কী বলবো, কারণ সমাজ মাধ্যমে এই বিষয় নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। না, আমি দেখলাম, আমি তো পূর্বে চিনতাম না। আমি একজন সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, তিনি একটা শেয়ার করার ফলে আমি ব্যাপারটা গোটাটা জানতে পেরেছি। এই রিক্লেম দি নাইট এইটা কে সৃষ্টি করেছিলেন এটা পূর্বে আমি জানতাম। তো তারপর জানাজানি করে আমি দেখেছি এবং সত্যিকারের দেখেছি যে এটা এদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, এরা না বামপন্থী ঠিক করে, আবার না এরা কর্পোরেট হতে পারছে ঠিক করে, একটা মাঝামাঝি পর্যায়ে চলে যাচ্ছে। এবং রাত দখলের কার বেশি ক্রেডিট, এইটা নিয়ে তো এখন মোটামুটি ওই নেকড়ে আর শেয়ালরা যেরকম মাংস ছিনিয়ে খায় না, মারামারি করে, সেরকম কখনো বিজেপি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, কখনো সিপিএম, কখনো রিমঝিমরা, কখনো এদিক ওদিক লোকজন মিলিয়ে। তো আলটিমেটলি সেই দিন আপনি মনে করুন যে সেই দিন যেদিন রাত দখলের কথা হচ্ছে 14ই আগস্ট আর আজকে তফাৎটা হয়েছে। মানুষ বুঝতে পেরেছেন আস্তে আস্তে এদের মুখোশ খুলে যাওয়ার ফলে যে কী ছিল অরিজিনালি, কী এদের টার্গেট ছিল এবং তারা মানুষকে কি বুঝিয়েছিল, হোয়াট ওয়াজ দেয়ার অবজেক্টিভ অ্যান্ড হোয়াট ওয়াজ আন্ডারস্টুড, এর মধ্যে পার্থক্যটা কত মানুষ এটা আস্তে আস্তে বুঝতে পারছে। কোথাও কি রাত দখলের কৃতিত্ব আর বিচারের দাবি, এখন বিচারের দাবিটা পিছিয়ে গেছে, রাত দখলের কৃতিত্বটা? বিচারের দাবি কোনোদিনই ছিল না এদের কাছে বিচারের দাবি কোনোদিনই ছিল না। এদের কাছে কারোর মেডিকেলের পোস্ট দখল ছিল, কারোর কাছে নবান্ন দখল ছিল, কারোর কাছে রাত দখলের জন্য সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা পাওয়ার ছিল, আর কিছু মানুষ ওই রাত জেগে নাচ গান হই হুল্লোড় বক্স বাজিয়ে এইগুলো করেছে। এইগুলো তাদের ফেসবুকে প্রেজেন্টেশন ছিল। বিচারের দাবি তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম করেছেন। তিনি বলেছেন, তিনি বাড়িতে গেছেন, তিনি বাড়িতে গিয়ে বলেছেন যে দোষীকে তিনি অ্যারেস্ট করিয়েছেন। নট অনলি দ্যাট, তিনি সিবিআই এনকোয়ারি দিতেও রাজি ছিলেন। কোর্ট যখন সিবিআইকে দেয় তখন পুলিশ কমপ্লিট কোঅপারেট করেছে। সিবিআই এদিক ওদিক করে চেষ্টা করে একজন ওসিকে অ্যারেস্ট করার পরেও দেখা গেছে যে না, চার্জ ফ্রেমে গিয়ে দেখা গেছে কলকাতা পুলিশ যেটা করেছিল সেটাই ঠিক তারা বলেছে। তো দোষীর সাজার থেকে প্রথমে ছিল জাস্টিস ফর অভয়া, তারপর হয়েছে জাস্টিস ফর মেডিকেল পোস্ট, তারপর জাস্টিস ফর অষ্টম বামফ্রন্ট সরকার। এখন তো দেখছি সিপিএম সঞ্জয় রায় এবং এরা সঞ্জয় রায়ের কথা বলছে। সঞ্জয় রায়কে জাস্টিস দিতে হবে। তো স্বাভাবিকভাবে এটা মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে এটা জাস্টিসের আন্দোলন ছিল না। আমরা তখন কিছু বলিনি, আমরা ওয়েট করছি, কারণ মানুষ একটা হঠাৎ আকস্মিকতায় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু আজকে মানুষের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে সেদিন পশ্চিমবঙ্গ সরকার সঠিক ছিল আর এরা মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নেমে যা খুশি করতে পারে। কোন সব পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশনেরই তার নিজস্ব রাজনীতি করার অধিকার আছে। আমি শুধু বলবো যে এই রাত দখল 34 বছরে বাম জামানায় রাত্রিবেলা মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াতে পারতেন সাবলীলভাবে, এই দৃশ্য দেখেনি। আমি তাদের অভিনন্দন জানাবো। উত্তরপ্রদেশেও এই দৃশ্য দেখা যায় না, মণিপুরেও এই দৃশ্য দেখা যায় না। বাংলার বুকে এই দৃশ্য যে দেখা যাচ্ছে, এই যে বাংলার শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষায় যে তারা সুন্দর বিজ্ঞাপন প্রদর্শিত করছেন পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমি তাদের ধন্যবাদ জানাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।